এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে যে হায়াতে জিন্দেগির সম্পূর্ণ সময়টাও যদি আমরা আল্লাহ তাআলার ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে কাটায় দেই, এরপরেও শুকরিয়া আদায় শেষ হবে না। এর কারণ হলো তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে যে পরিমাণ নিয়ামত বর্ষণ করেছেন আর দান করেছেন, যদি একজন মানুষ তার হায়াতে জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত যদি ওই রবের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, খুদার কসম ওই বান্দার দ্বারা তার হায়াতে জিন্দেগির সম্পূর্ণ সময়টা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার মধ্যে যদি কাটায় দেয়, তবে ওই রবের দেওয়া নিয়ামতের শুকরিয়া বান্দার দ্বারা আদায় করা সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে যে হায়াতে জিন্দেগির সম্পূর্ণ সময়টাও যদি আমরা আল্লাহ তাআলার ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে কাটায় দেই, এরপরেও শুকরিয়া আদায় শেষ হবে না। এর কারণ হলো, ও বান্দা, আল্লাহর দেওয়া যে নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি তোমার হায়াতে জিন্দেগির সম্পূর্ণ সময়টা কাটায় দিলা, একটা বার কি চিন্তা করছো এই লম্বা সময়টুকু যে রব তোমারে দান করলো তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, এই রবের দেওয়া সময়টাও তো তোমার জন্য আলাদা আরেকটা নিয়ামত। তুমি মনে করলা যে হায়াতে জিন্দেগিতে আল্লাহর কাছ থেকে আমি যা পাইছি এটার শুকরিয়া আদায় করব আমার মৃত্যু পর্যন্ত। ও বান্দা, তুমি ভুলে গেছো যে তুমি যে শুকরিয়া আদায় করার সময়টুকু পাইলা, এটাও তো আল্লাহর দেওয়া আলাদা আরেকটা নিয়ামত তোমার উপরে। সুবহানাল্লাহ, এটা আলাদা আরেকটা নিয়ামত।